এই মুহূর্তে আমার সাথে আছেন আর্জেন্টিনার সবচেয়ে বড় ভক্ত, তিনি এক নামে মতিন আর্জেন্টিনা নামে পরিচিত। আমরা তার সাথে আছি, যিনি আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে 2014 সালে নিজের হাত এবং পা দুটোই হারিয়েছেন। আমার সাথে এই মুহূর্তে আছেন মতিন ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে, ভালো আছে। এই যে আপনাকে সারা দেশ চেনে, জি আপনার যেই আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে দুটো হাত পা সব কিছু আসলে হারিয়েছেন, আর্জেন্টিনার সমর্থন দিয়ে যাচ্ছেন, সবসময় ভালোবাসেন প্রিয় দর্শক। আসলে সেই ঘটনাটি যদি বলতেন, কীভাবে সেই ঘটনাটি হয়েছিল? সেই ঘটনাটা হয়েছিল আমার আসলে আমি ছোটোবেলা থেকে আমি মেসির খেলা আমার কাছে খুব ভালো লাগতো, আর্জেন্টিনার পুরো দলের খেলা আমার কাছে ভালো লাগতো। এরপরে আমি 2014 সালে আমি আপনার আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগাতে গিয়ে আমার দোকানের ছাদের উপরে 3 তলা বিল্ডিংয়ের ছাদের উপরে আমি একটা বড় একটা দুর্ঘটনার মুখোমুখি হই। যেমন আমি আমার আমার দোকানের ছাদের উপরে যখন আমি পতাকাটা লাগাতেছিলাম, 440 লাইনের সাথে আমার অ্যালুমিনিয়ামের পতাকাটা বাঁধছিলাম একটা অ্যালুমিনিয়ামের রডের উপরে, একদম উপরে ছিল বাংলাদেশের পতাকা, নিচে ছিল আর্জেন্টিনার বড় একটা পতাকাটা যখন আমি 3 তলা ছাদের উপর লাগাইতেছিলাম, লাগানোর সাথে 440 লাইনের সাথে এটা লেগে যায়। লেগে যাবার পরে এটা অনেক কাহিনী, আসলে এগুলো আসলে এইসব ইন্টারভিউগুলো দিতে গেলে আসলে আমার অনেক জীবনের মনের আবেগ ধরে রাখতে পারি না। আসলে 2014 সালের পর থেকে কিন্তু আমার জীবন একদম শেষ হয়ে গেছে। তো আমি আসলে এখন ফুটবল খেলার উন্মোদনা চলের, আনন্দ উৎসব চলের। আমি আগে সর্বপ্রথম আমি সকল ফ্যান ফলোয়ার ও ভক্ত ও আমাদের খেলা পাগল সবাইকে বলবো, সবাই একটু সাবধানে, আর যেখানে করবেন একটু সাবধানে কথা করবেন, কারণ এই খেলা আসলে অনেক মানুষ কিন্তু মারা যায়, অনেক মানুষ হতাহত হয়, অনেক মানুষ মারামারি হয়। তো আমি আগে আমার ঘটনাটা বলার আগে আমি সবাইকে আগে সতর্ক করব, যাতে আপনারা খেলার আমেজ থাকবে আমাদের মাঝে। এক মাসের আনন্দ আপনি সারা জীবনের কান্না থেকে আনবেন না। আর 14 সালে যখন আমার জীবনে ঘটনা ঘটে, তখন কিন্তু আমার বয়স ছিল 17 বছর। 17 বছর সালে যখন আমার অ্যাক্সিডেন্টটা তখন আমাকে 440 লাইনে ধরে, শুধু আমার হাতে ধরছিল কারণটা। হাতে ধরার পরে আমাকে ঢাকা মেডিকেল বানিয়ে নেওয়া হয়। এগুলো চিকিৎসা করতে এগুলো ইনফেকশন হয়ে যায়, হাতগুলো পাগুলো ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে যাওয়ার পরে এগুলো আসলে ডাক্তাররা যত দিন যাচ্ছে এগুলো আস্তে আস্তে ওষুধ দিকে উঠতেছে, মানে পৌঁছে যেতেছে আর। তো এগুলো আমার জীবন বাঁচানোর জন্য, জীবনের জন্য এগুলো হাত পাগুলো অবসর করে কাটি ফেলায় 2014 সালের পর থেকে। তারপরেও কিন্তু আমি 2014 সালের পর থেকেও আমি আমার প্রিয় দল আর্জেন্টিনাকে কিন্তু এখনও আমি বলি নাই। এখন মনে হয় আমার কাছে আমার আর্জেন্টিনার দল আমার জীবনের একটা রক্তের সাথে মিশে গেছে। আমি এখন আর্জেন্টিনাকে আগের থেকে এখন আরও আমার বেশি ভালোবাসা শুরু করি। এই যে আপনি নোয়াখালী থেকে চট্টগ্রামে এসেছেন, আপনার হাত নেই, পানি, নিশ্চয়ই চলাচলে সবচেয়ে অনেক কষ্ট হয়। আর তারপরেও আপনি ছুটে এসেছেন প্রিয় দলকে সমর্থন জানাতে আজকের এই র্যালি বলি বা হচ্ছে আজকের এই আয়োজনে। কীভাবে আসলেন আর সারাদিন কী করলেন? শুধু চট্টগ্রাম না, নোয়াখালী থেকে চট্টগ্রাম না, যদি আর্জেন্টিনার কোনো অনুষ্ঠান যদি হয় বাংলাদেশের তেপনা থেকে তেঁতুলিয়া, আমি এখানেও যাওয়ার জন্য প্রস্তুত। তারপরে যদি আশা আছে ইনশাল্লাহ আমার প্রিয় দলের খেলা আমি মাঠে বসে উপভোগ করবো একদিন, আমার এটাও কিন্তু আশা আছে। আমি 2022 সালে যখন আমাদের বিশ্বকাপটা বিশ্বকাপ নেওয়ার পরে যখন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাসটা বসে, তখন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী আসি তখন আমার সাথে দেখা করছিল। আমিও তখন আর্জেন্টিনার এম্বাসিতে ছিলাম। তখন আর্জেন্টিনার এম্বাসি থেকে কিন্তু আমার কাগজপত্র সব কিছু নিয়ে গেছিলো, বলছে ওরা চেষ্টা করবে আমাকে নেওয়ার জন্য। তো সরকারিভাবে নেওয়া হোক আর না হোক, কিন্তু আমি আশাবাদী আছি আমাকে একদিন নেবে। আর যদি নাও নেওয়া হয়, আমি আমার নিজ অর্থ দিয়ে আমি আমার প্রিয় দলের খেলা আমি মাঠে বসে একদিন উপভোগ করবো। বর্তমানে আপনার যে গ্রামে, সেখানে নিশ্চয়ই আপনাকে নিয়ে একটা মাতামাতি আছে। জি, অবশ্যই। সেটিকে কিভাবে এনজয় করেন, এবং আপনার জীবনটা নিশ্চয়ই ওই ঘটনার পরে বদলে গেছে অনেকটাই, জীবনের চলাচলের পথ অনেকটা বদলে গেছে। সব কিছু মিলিয়ে নিজেকে কিভাবে গুছিয়ে রাখছেন? নিজেকে আসলে অ্যাক্সিডেন্টের পরে কিন্তু আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। যাই হোক, আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আর পিছলে যে কথাগুলো এগুলো কিন্তু এখন আমি চিন্তা করলে আর আসবে না। এখন আমি আমার যেভাবে চলাফেরা, আমি যেভাবে আমার জীবন পথ এগিয়ে নেওয়ার জন্য আমি সব কিছু আমি কিন্তু করে যাচ্ছি, জীবন লড়াই কিন্তু আমি করে যাচ্ছি। এবার মেসির লাস্ট বিশ্বকাপ, জি, কি মনে হয় এবার কেমন হবে? আশাবাদী। আসলে অনেকে অনেক কিছু বলতেছে। আমরা গত বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা কিন্তু প্রথম ম্যাচ হারছিল। তো আমরা এখনো আশাবাদী আমরা 26 সালে ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা হাতে উঠবে ইনশাল্লাহ। ব্রাজিল আপনাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ বলা হয় ব্রাজিলকে। ব্রাজিলের সাথেই তর্ক বিতর্কটা সবচেয়ে বেশি থাকে। যারা ব্রাজিল সমর্থন করে তাদেরকে সেভেন আপ বলা হয়, বিভিন্নভাবে চেতানো হয়। আপনি সেগুলো কিভাবে মেনটেন করেন? আমি এগুলো আসলে মেনটেন করে আমরা কিন্তু খেলাটা এক মাস উপভোগ করব। আমরা এগুলা মজা হিসেবে দেখি।
আমরা 1 মাসের জন্য ব্রাজিল আমাদেরকে খোঁচা দিয়ে কথা বলে, আমরা হয়তো একটু খোঁচা দিব, তো এটা 1 মাস, এটাকেই আমরা কিন্তু ডাইরেক্ট আপনার সাথে আমার সাথে একটা জীবনের লড়াই হিসেবে ভাবি নেব না। এটা আমি যেটা ভাবি, আমরা 1 মাসের জন্য এটা একটা বিনোদন করি, যা সেটাই। আপনার এই বিশ্বকাপে আপনার লক্ষ্য কি, কোথায় কোথায় যাবেন আর আনন্দ উল্লাস করতে কোথায় কোথায় যাচ্ছেন? আমি আসলে এই আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার যেখানে অনুষ্ঠান হয় আমাকে যেখানে ডাকতে আমি এখানে অংশগ্রহণ করার চেষ্টা করি। আর বেশিরভাগ আমাদের ফ্যামিলিতে আমি থাকি, আর আমাকে ডাক দিলে আমি যেখান থেকে অনুষ্ঠান হয় আমি এখানে অংশগ্রহণ করি। আপনার পরিবারে এখন কতজন আছে? আমার পরিবারে এখন আমার 3 কন্যা সন্তান আছে, আমার ওয়াইফ আছে, আমার আম্মা আছে, আমার ছোট ভাই আছে। এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় ভক্ত, আর্জেন্টিনার ভক্ত মতিন ভাইয়ের সঙ্গে। তিনি তার স্বপ্ন আর্জেন্টিনার খেলা মাঠে বসে দেখবেন। মতিন ভাইয়ের সেই স্বপ্ন খুব দ্রুত পূরণ হোক, সেই প্রত্যাশা আমাদেরও। আরিফুল ইসলাম তামিম, চ্যানেল 24, চট্টগ্রাম।